হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। আশা করি দেখেই বুঝতে পারছো আমি এখন রাত 10:30টার সময় বসেছি মেহেন্দি করতে। আর আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমার ছোট ননদ। পরের খুব ইচ্ছে হয়েছে আমি যেন হাতে মেহেন্দি করি, 2 হাত করে। তাই কি আর করবো, বসে পড়লাম মেহেন্দি করতে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন হয়েছে তোমরা বলবে। এই প্রথমবার আমি বিয়ের পরে মেহেন্দি করলাম। আর আমার এই মেহেন্দিটা আমার ছোট ননদ করে দিয়েছে। এখন বাজে রাত 12টা 10। সেই বসেছিল 10টার সময় থেকে। তো তখন থেকেই চলছিল। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। বাকি এগুলো ভরাট করা হয়নি, এগুলো বাকি আছে। এগুলো মেহেন্দি সেরকম নেই। আর তারপরে এগুলো করলে শুকাতে দেরি হবে, আমি বললাম যে এগুলো কালকে করবো। আর বাকি এই দিকেরটা আমি করে নেবো। ও বলেছিল করে দেবে, কিন্তু আমি বললাম যে এটা আমি করে নেবো। আর তুমি শুধু আমাকে ডান হাতটা পুরোটা করে দাও, দুটো দিক। মানে কেননা আমি ডান হাতটা তো একা একা করতে পারবো না। ওই জন্য ও ডান হাতের দুটো দিক করে দিয়েছে, বা হাতটা এদিকটা করে দিয়েছে, এদিকটা আমি কালকে করবো। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার বলে কেমন লাগছে, বলছো দেখো এদিকে দেখো তোমার নাম লেখা আছে, তোমার নামের অক্ষর। আর এদিকে একটা আছে। ভালো লাগছে। দেখো বন্ধুরা, কালকে তোমরা দেখেছিলে আমার এই দুটো হাত হয়েছিল আর এই দিকটা হয়েছিল। এইগুলো বাকি ছিল। তো বাড়িতে ছিলাম, আমার ননদ করে দিয়েছিল। তারপরে আমি এসে এই দিকটাতে করেছি। বাকি এই জায়গাগুলো ভরাট করেছি, একা করেছি তো। তার জন্য এই দিকটা না মানে এদিকের থেকে এদিকটা বেশি ডিপ হয়নি, কারণ কি এটা তাড়াতাড়ি তুলে দিয়েছিলাম। আর এটা তো মানে সারা রাত ছিল, রাত্রেবেলা করেছিলাম, পুরো সারা রাত ছিল, সকালে তুলেছিলাম। তো কেমন হয়েছে তোমরা জানাবে, ঠিক আছে? তো মেহেন্দি করে নিয়েছি। কেন করেছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর আমার পরের খুব ইচ্ছে ছিল আমি মেহেন্দি করি, তার জন্য মেহেন্দিটা করলাম। এটা করেছি, তোমাদের দাদাভাই বলেছিল মেহেন্দি করো। আর আমার বিয়েতে মেহেন্দিটা করা হয়নি, বিশেষ কারণবশত করে উঠতে পারিনি, তাই করলাম। আমার তো বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার মেহেন্দি পড়তে এমনিতে খুব ভালো লাগে, আগে প্রচুর মেহেন্দি পড়তাম। যেহেতু একা একা তো দুটো হাত করা যায় না। আর আমার মেহেন্দি করলে কি বলতো, দুটো হাত না করলে আমার ঠিক পোষায় না। ওই জন্য আমি মেহেন্দি করি না, হলে আমার মেহেন্দি পড়তে খুব ভালো লাগে। আমি তো সারাদিনে যে কতবার দেখি হাতগুলো, কি বলবো। আমার মনে হচ্ছে এগুলো যদি মাসের পর মাস থেকে যেত খুব ভালো হতো। তো যাই হোক, দেখা যাক কতদিন থাকে। কাজ করছি তো, জল হাত করছি তো, ওই জন্য এগুলো মনে হয় তাড়াতাড়ি উঠে যাবে। এই জায়গাগুলো দেখো, এই বাঁ হাতটা মনে হয় বেশি হয়েছে। ডান হাত হয়তো হতেও পারে, মেহেন্দিটা যখন লাগিয়েছিলাম তখন এই হাতটাতে বেশি লেগেছে, এই হাতটাতে কম। মানে দুটো হাত দিয়েই তো নিজে নিজে লাগিয়েছি। প্রথমে কি করেছি বলতো, এদিকটা লাগিয়ে নিয়েছি, এদিকটা লাগিয়ে বাঁ হাত দিয়ে এই আঙুল, যে মানে যে যে আঙুলটা আছে সব আঙুলগুলোকে এরকম এরকম করে বাঁ হাতটা লাগিয়েছি। তার জন্য মনে হয় বাঁ হাতটাতে কম হয়েছে, এই জন্য এই জায়গাগুলো বেশি হালকা হালকা হয়ে গেছে। আর এটা বেশ ডিপ হয়েছে। কি সুন্দর লাগছে আমাকে, তোমরা দেখে বলবে। ও বাড়ি থেকে কি কি দিয়েছে, 2 বস্তা সিম। এটা আমি এই সিমটা দেখে বুঝে গেছি এটা কাকিমাদের গাছের সিম। এটা হচ্ছে এই সিমটা দেখে বুঝে গেছি এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের সিম। তো 2 পুটলা সিম দিয়েছে। এগুলো আমাকে যে কদিন ধরে খেতে হবে কে জানে। আগের বারেও তো যখন এসেছিলাম কাকিমাও অনেকগুলো সিম দিয়েছিল, এবারেও অনেকগুলোই দিয়েছে। আর এই পেঁপেটাও মনে হচ্ছে সম্ভবত কাকিমাদের গাছের পেঁপে নাকি, কে জানে, না আমাদের গাছের, আমি ঠিক জানি না। আর এই সজনে ফুলগুলো তুলে দিয়েছে আমাদের গাছ, সজনে গাছের ফুল। কালকে সজনে ফুলের বড়া হয়েছিল, কিন্তু আমরা গরম কিছু খেতে পারবো না বলে
তাই আমি খেতে পারিনি। তো সেই জন্য আজকে সকাল সকাল মনে হয় ঠাকুর না দাদু না কে জানি না তুলে মোটামুটি এগুলো প্যাকেট করে দিয়েছে। আমি জানি না এত কিছু যে প্যাকিং হয়েছে, আমি জানি না, কারণ সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রেডি হয়েছি, দেরিও হয়ে গেছিলো। আর এই যে দেখো আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো, এখানে রসুন 700 টাকা করে কিলো বলে বাড়ি থেকে বললো যে তাহলে কিছুটা রসুন দিচ্ছি নিয়ে যাও। তো আমি বললাম ঠিক আছে। তার সাথে দেখো পেঁয়াজও দিয়ে দিয়েছে, মনে হয় প্যাকেটটা মনে হয় পুরো ভোর ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, ওই জন্য ভাবলো যে কিছু একটা দিয়ে তো ভরাতে হবে, এই জন্য দেখো পেঁয়াজ দিয়ে ভরিয়ে দিয়েছে। এটা হচ্ছে চালতার আচার, এটা হচ্ছে মাসিমা বানিয়েছে, মানে সোনালির মা এটা বানিয়ে সোনালির জন্য পাঠিয়েছিল। তো সেখান থেকে সোনালি বললো যে দিদিভাই তুমিও একটু নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে অল্প করে দিও। তো মা এটা দিয়েছে। আর এই যে আমার সবথেকে প্রিয় গুঁড়ো দুধ, এটাও কৌটোতে ভরে দিয়েছে। আর এখানটায় লিকুইড দুধটা আছে, এটাকে আমি গরম করব। এটা সকাল সকাল নাকি আমার শ্বশুরমশাই উঠে দুধটাকে গরম করেছে, ঠান্ডা করেছে, তারপরে আমার শ্বশুরমশাই কাজে গেছেন। আমি তো কালকে রাতে একটু শুতে দেরি হয়ে গেছিলো, এই যে বুঝতেই পারছো, মেহেন্দির চক্করে ঘুমোতে দেরি হয়ে গেছিলো, তাই সকালে উঠতেও দেরি হয়েছে। তো সেই জন্য সব কাজে দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা সব থেকে এগুলো হচ্ছে হাতে বানানো জিনিস, এখানে আছে আমার শাশুড়ি মায়ের আর আমার ছোট ননদের। এটা কালকে আমার ছোট ননদ আমাকে খেতে দিয়েছিল, কিন্তু আমরা যেহেতু কালকে গরম কোনো কিছু খাবো না, কালকে বানানো কোনো কিছু, তাই খেতে পারিনি। এটা হচ্ছে কি বলো তো, রাঙা আলুর পিঠে। দু রকমই করেছিল, একটা ল্যাংচার সেবে করেছিল আর একটা হচ্ছে সেই কালো জামের। পুরো দেখতে কিন্তু একদম কালো জামের আর ল্যাংচার মতোই হয়েছিল, কিন্তু এখন এই এতগুলো পিঠে চাপে না, ওটা হচ্ছে থেতলে গেছে। তো আমি কালকে খাইনি বলে মা দেখো দুটো আমাকে দিয়ে দিয়েছে। আর এই পিঠে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হৃদয় পিঠে, এটা মা কালকে রাতে বানিয়েছে। কিন্তু কালকে দুঃখের বিষয় ভিডিওটা আমি করতে পারিনি, তখন আমার হাতে মেহেন্দি চলছিল, তাই আমি আর ভিডিও করে তোমাদেরকে এই পিঠের রেসিপিটা দেখাতে পারিনি। তো নেক্সট যখন যাব তখন মায়ের থেকে এই রেসিপিটা জেনে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে মাছ আছে, সেই পুকুরে যে মাছ ধরা হয়েছিল সেই মাছ এখানে আছে, কৌটোতে করে দিয়েছে। কলকাতা জাস্ট একটু আগে পৌঁছে গেছি, ভাবলাম যে কি দিয়েছে না দিয়েছে সবসময় তো তোমাদের সাথে শেয়ার করি, তো এখন একবার শেয়ার করে নিই। তো এই আর এবারে মুড়ি নিয়ে আসেনি, মুড়ি নিয়ে আসতে বলেছিল, মুড়ি এখনও সেই আগের বারে যে নিয়ে এসেছিলাম এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও পর্যন্ত মুড়ি আছে। তো আমি বলছি সেগুলো খেয়ে শেষ করতে পারছি না, আবার কি মুড়ি হবে। তো এখন আমি একটু রান্নাবান্না করব, রান্নাবান্না করে আমার অনেক কাজবাজও আছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথে, যেহেতু এখানে চলে এসেছি, তো তাই জন্য তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, নেক্সট আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।